আপনি যে প্রসঙ্গটি তুলেছেন, আসলে এটির দুটি দিক হতে পারে। এক হচ্ছে যে এই মব কালচার এটি কি সরকারের অদক্ষতার জন্য, নাকি তারা পেছন থেকে এই ধরনের কার্যক্রমকে উৎসাহ দিচ্ছে? তো আমার যেটি মনে হয় যে অদক্ষতার চাইতে কেন জানি আমার সন্দেহ সেটা যে সরকারের কোনো অংশ থেকে এই ধরনের কার্যক্রমকে উৎসাহ দেওয়া হচ্ছে। তা না হলে প্রথমেই যখন বেশ কয়েকজন আসামি হিসেবে, যাদেরকে আগে গ্রেপ্তার করা হয়েছে আসামি হিসেবে, তাদেরকে আদালতে যখন নেওয়া হয়, তাদের উপরেও কিন্তু হামলা হয়েছিল। তো সেটি তখন থেকেই একটি সরকারের যদি ধরে নেই যে তাদের অতীত অভিজ্ঞতা নেই কিভাবে এগুলি হ্যান্ডেল করবে, তো প্রথম দিনের ঘটনার পরেই তো তারা এসব বিষয়ে সচেতন হওয়ার কথা। কিন্তু আমরা দেখেছি যে এর পরেও ঘটেই চলেছে, এবং সরকারের ভেতর থেকেও নানান জন নানান সময় এমন কথা বলছে যে তাদেরকে রাস্তায় কোথাও কোনো স্পেস দেবে না, বিরোধী দলের লোকজনকে, তাদের সমর্থকদেরকে। বিরোধী দল এই জায়গায় আর বলতে যেটি সেটি হচ্ছে যে সদ্য যারা ক্ষমতা ছেড়ে চলে গেছে সেই আওয়ামী লীগের সমর্থকদেরকে কোথাও তারা স্পেস দিতে চায় না, এরকমটা নানান জন সরকারের ভেতর থেকে নানান জন নানান সময় নানান অনুষ্ঠানে প্রকাশ্যে বলে আসছে। এই কথাগুলি যখন বলেন, তখন তো আসলেই যারা এই কার্যক্রমগুলি চালাচ্ছে তাদেরকে এক ধরনের উৎসাহই দেয়া হচ্ছে, অন্তত আমার কাছে সেটি সন্দেহ হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে আজকের যে ঘটনাটি, আজকে একজন, তাদের ভাষায় একজন আসামি, গ্রেপ্তারকৃত আসামি, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে, তার নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? আমরা যতটুকু ফুটেজ দেখেছি তাতে করে এক কি দুইজন পুলিশ তাদেরকে নিয়ে গেছে। আহ, এই যে অতীতের এই যে আদালত চত্বরে যেসব ঘটনা ঘটেছে, এরপরে দুইজন বা তিনজন পুলিশ নিয়ে আহ এই ধরনের ব্যক্তিদেরকে হাসপাতালে নেয়া, এটি কি অদক্ষতা বলবেন, নাকি ইচ্ছা করেই তাদেরকে ওই রকম একটা পরিস্থিতির মুখে ফেলা যাতে তারা এই ধরনের হেনস্থা হন? তো মনে হতে পারে যে কেন তারা উৎসাহ দেবে। সেক্ষেত্রেও আমার ভিন্ন একটি সন্দেহ কাজ করে, সেটি হচ্ছে যে এই যেটি বলে যে একটি ভয়ের পরিবেশ তৈরি করে রাখা, যে আপনারা কিছুতেই বের হতে পারবেন না, যারা এখনো গ্রেপ্তার হন নাই বা এমনিতেই চলাফেরা করছেন তারাও সাবধান হয়ে যান, এরকম কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় এরকম কিছু ঘটতে পারে। আপনারা জানেন কিনা যে আজকে সন্ধ্যার পরে আমাদের একজন সিনিয়র সাংবাদিক মুন্নি মনীষ সাহা, সরকার, জি। তাকে কাউরান বাজারে এরকম তাদের ভাষায় জনতা ধরেছে, ধরে নিয়ে গিয়ে পুলিশের কাছে দিয়েছে। তো এই যে হেনস্থা, পরবর্তীতে অন্য আরেকটি ঘটনায় আরেকজনকে ধরা, এটি আমার মনে হয় যে হেনস্থাটি আসলে অন্যদেরকে সেই বার্তাটি দেয়া যে আপনারা কোথাও নিরাপদ নন, সুতরাং আপনাদের নিরাপত্তা আমরা দেব না, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটতে পারে। এই ঘটতে যে পারে সেটি দেখানোর জন্যই মনে হয় এই ঢিলে ঢালা নিরাপত্তাই বলি, অথবা ইচ্ছাকৃতভাবে তাদেরকে এই ধরনের পরিস্থিতিতে ঠেলে দেয়াই বলি, এই ধরনের পরিস্থিতিগুলি ঘটছে। এটি আমার ব্যক্তিগত মতামত।